মর্নিং বন্ধুরা। তো দেখো মামামের ব্রেকফাস্ট আজকে সকালবেলা তৈরি করছিলাম, মুড়ি আর দুধ দিয়ে খাওয়াবো। তো মুড়িটা কতক্ষণ আগে ভিজিয়ে তারপরে দুধে দিয়ে মামামকে খাইয়ে দিয়েছি। কদিন আগে মেলায় গেছিলাম, তোমাদের সঙ্গে একটা শর্ট ভিডিও হয়তো আমি শেয়ার করেছিলাম। আর দেখো আজকে মেলাতে চলে এসেছি, কিন্তু এই ফটোটা দেখা মাত্র কিন্তু ভীষণ পছন্দ হয়ে গেছে। ছোটবেলায় একটা পুতুল কেনার জন্য হাত পা ছড়িয়ে ভীষণ কান্নাকাটি শুরু করে দিতাম, তবুও কিন্তু সেই জিনিসটা অনেক কষ্ট করে পেতে হতো। কিন্তু মামাম একটা খেলনা জিনিস চাইলো, কিন্তু সাথে সাথে কিন্তু সেটা পেয়ে গেল। মানে দিদারা কিন্তু এমনই হয়। মামাম কি করব, কি করব বলো? খোলো, বলো মা খোলো। আমার দিকে তাকিয়ে, আমার দিকে তাকিয়ে মামাম বলো খোলো। কোনটা বলো? খেলনা। কি জোরে বলো, কি বলো? এটা মশলা। খোলো। খেলনাপাতি পেয়ে মামাম কিন্তু ভীষণই খুশি হয়ে গেছিল। ও এখানটায় এগুলো দিয়ে কতক্ষণ খেলছিল, আর তারই মাঝে কিন্তু মা রাতের রান্নাবান্নাগুলোও সেরে নিয়েছে। পরের দিন সকাল ঘড়িতে যখন বাজছিল 10টার কাছাকাছি, তখন থেকে ব্লগটা আবার আমি শুরু করি। এখানটায় ডালিয়া খিচুড়ি করেছিল দিদা, সেটা দিয়ে গেছিল, সেটা কিন্তু সকালবেলা আজকে খেয়ে নিয়েছিলাম। মামামের জন্য এখানটায় তরকারি করছিলাম, সোয়াবিন দিয়ে, আলু দিয়ে, গাজর দিয়ে, ব্রকলি দিয়ে, সমস্ত কিছু দিয়ে একটা সোয়াবিন আলুর তরকারি বলতে পারো করছিলাম। আর খুবই সামান্য পরিমাণে একটু মশলা অ্যাড করেছিলাম আজকে, জিরে আর আদা বাটা দিয়ে কিন্তু তরকারিতে শুধুমাত্র করেছিলাম। আমরা যে সমস্ত তরকারিগুলো ঘরে খাই সেগুলোই কিন্তু মামামকে এখন থেকে খাওয়ানোর অভ্যাস করাচ্ছি। তবে একটু হালকা ঝাল মশলা দিয়ে যেসব তরকারিগুলো খাই সেগুলোই মামামকে খাওয়াই, নয়তো বা যেগুলো ঝাল তরকারি থাকে সেগুলো মামাম খেতে চায় না, ওগুলো খাওয়াই। মামামের জন্য তরকারিটা ঘরেই করছিলাম। আর মামাম দেখো পেছনে যে বাগানটা আমাদের আছে ওখানটায় অনুর সাথে আর ওর বন্ধু বান্ধবদের সাথে খেলা করছিল। তো ওর সাথে কতক্ষণ সময় কাটানোর পরে আবার ঘরে চলে এসেছি। আর আজকে আমাদের জন্য একটু মাছের ঝাল বানাচ্ছিলাম আর ব্রকলি ভাজা করছিলাম। 28শে জানুয়ারি আমাদের বিয়ের কিন্তু দেখতে দেখতে 6টা বছর পূর্ণ হয়ে গেছে। মেঘা অনু যাচ্ছিল পুজো দিতে, তো আমিও ভাবলাম একেবারে পুজোটা দিয়েই আসি। আর আমি থাকলে থাকে মামাম কতক্ষণ, কিন্তু আমি দূরে কোথাও গেলে মামাম কান্নাকাটি করে বলে যার জন্য ওকেও সাথে করে নিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, তোমরা কিন্তু দুদিন পরে ব্লগটা দেখতে পারবে। পৌষ মাসের শেষ মঙ্গলবারে আমাদের এখানটা একটা মেলা হয়, তো 2 সপ্তাহ 3 সপ্তাহ মতো থাকে। আমি এসেছিলাম যদিও বা 2 সপ্তাহ পরে, তখন না অনেক দোকান উঠে গেছিল। আর তার আগে কিন্তু মেলায় ঘুরতে এসেছিলাম। আর দেখো দোকানপাটগুলো এখন প্রায় বন্ধ, মানে যে কটা দোকান আছে আর কি। আমরা এসেছিলাম 10টার দিকে, দোকানপাট বেশিরভাগটাই বন্ধ ছিল। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, বাইরে একটুখানি ধূপকাঠি আর মোমবাতিটা ধরিয়ে দিচ্ছিলাম। পুজো দিয়ে আসার পরে একদম আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। মামাম এখানটায় মামাদের বাগানে কিন্তু গাছের মধ্যে জল দিচ্ছিল। শেষ পর্যন্ত কিন্তু আমার অ্যানিভার্সারি দিনটা চলেই এসছে। সকাল থেকে যদিও বা সে বলছিল আসতে পারবে না, আসবে না, কিন্তু আমিও ভেবে নিয়েছিলাম হয়তো লাস্ট পর্যন্ত সে আসবে না, কারণ 6টা পর্যন্ত বলেছিল আসতে পারবে না। কিন্তু শেষমেশ দেখলাম 8টার সময় এসে হাজির হয়ে গেছে। কাল থেকে মাম্মের পাপা বলছিল আসতে পারবে না, তো তার জন্য আর কোনো রকম প্ল্যানিং আমি করিনি। তো দেখলাম 8টার সময় যখন সে এসে হাজির হলো, রান্না বান্না তোড়জোড় তখন থেকে কিন্তু শুরু হয়ে গেছিল। আজকে মামামের মামা মামি কিন্তু ফোন করেছিল একদম ঠিক সময়ে আমাদেরকে উইশ করার জন্য। ওদেরকেও একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর দেখো চা মুড়ি মাখছিলাম, সকলে খাবে তো তার জন্য। ফার্স্টে ভাবছিলাম ভাত আর শুধুমাত্র মাংসটাই হবে, কিন্তু আমার বড়মশাই বললো যে বিরিয়ানি করার জন্য। আর আমি যেহেতু এখন মামামকে নিয়ে একদম পেরে উঠবো না, তো তার জন্য কিন্তু মেঘাই বলতে পারো ওই 99% বিরিয়ানিটা ওই করেছে। সকলে মিলে এখানটায় চা আর মুড়ি মাখাটা খাচ্ছিল। মামামও সাথে একটু যোগদান করেছিল। আর অনু দেখো ওখানটায় মুড়ি দিয়ে একদম বসেছিল। তো যাই হোক, এখানটায় মাংসটা কষানো হচ্ছিল আর ভাতটাও কিন্তু একটা সাইডে বসানো হয়ে গেছে। আমার মা কিন্তু সমস্ত কিছু রেডি করে দিয়েছিল। আর মেঘা কিন্তু খুব সুন্দর বিরিয়ানিটা করেছিল। এখানটা যখন কষা মাংসটা হয়েছিল না, সবাই কিন্তু 1 পিস করে খেয়েছিল। আর এখানটা দেখো বিরিয়ানির লেয়ার দেওয়া চলছে। কিন্তু সব থেকে বেশি যে খুশি হয়েছিল সেটা হলো মামাম, কারণ কেকটা দেখার পরে তোর আনন্দ আর যেন ধরছিলই না, শুধু হ্যাপি হ্যাপি করে একদম আনন্দে যেন মেতে উঠেছিল। কি হবে এটা? কি হবে? কি হবে এটা? ঠিক আছে আমি কাটবো, তুমি সরো, তুমি সরো, তুমি সরো। তো দেখার পরে মামামের জন্য আনন্দ আর হচ্ছিলই না, কেকটা কাটার জন্য ও অস্থির হয়ে উঠেছিল। তো তাড়াহুড়ো করে কিন্তু আমরা কেকটা কাটিং করেছিলাম। আর তারপরে সে সকলকে একটু একটু করে কেকটা খাইয়েও দিয়েছিল। আর তারপরে কিন্তু ডিনারটা যখন বেড়ে ফেলেছিল মা, তো তার জন্য কিন্তু সকলে ডিনারটা করে নিয়েছিল। পরের দিন সকালবেলা মা এখানটায় লুচি করছিল, আর একটু কেক দিয়ে, তারপরে মিষ্টি দিয়ে, মাংস দিয়ে, আলু ভাজাও করেছিল সাথে। তো সমস্ত কিছু দিয়ে কিন্তু জামাইকে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছিল। এটা হলো দুপুরের লাঞ্চ আমার বড়মশাইয়ের। তো মামি কিন্তু আজকে রান্না বান্নাগুলো করেছিল। আজকে চলে যাবে, মামাম সবেমাত্র ঘুম থেকে উঠেছে, ও একটু কান্নাকাটি করছিল। তো যাই হোক, আজকের মতো ব্লগটা আমি এখানটা এন্ড করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।